শিক্ষার্থী বন্ধুরা, ব্ল্যাকবোর্ড 20 ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আমাদের আজকের লেসন ভয়েস চেঞ্জ। আমরা দেখব একটি অ্যাক্টিভ ভয়েসকে কেমন করে প্যাসিভ ভয়েসে রূপান্তরিত করা যায়। তো চলুন শুরু করা যাক। ভয়েস করবার আগে আমাদেরকে যেটুকু জানতে হবে তা হচ্ছে আমি প্রোনাউন চিনি কিনা। আমরা সবাই চিনি এটা, তারপর আমরা একটু দেখব আমি বি ভার্ব চিনি কিনা, এটি আমাদের চেনা লাগবে। অত্যন্ত সহজ, অ্যামিজার ওয়াজার এগুলো আপনাদের সবার মুখস্থ। তারপর আমরা একটি সেন্টেন্সের মাঝে, অর্থাৎ যেই সেন্টেন্সটি আমাদেরকে ভয়েস করতে বলা হবে তার মাঝে সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্টটিকে চিনতে হবে। তো একেবারে সহজ জিনিস, চলুন শুরু করি। এই আমাদের একটি সেন্টেন্স, আই স ইয়োর ব্রাদার উইথ হিজ ফ্রেন্ড ইন ফ্রন্ট অফ আওয়ার হাউস। এই বাক্যটির মাঝে এইগুলো হচ্ছে আমাদের প্রোনাউন। আই স ইয়োর ব্রাদার উইথ হিজ, এই আমাদের আরেকটি প্রোনাউন। ফ্রেন্ড ইন ফ্রন্ট অফ আওয়ার, এই আরেকটি প্রোনাউন। তো উই, হি, শি, দেই এগুলো প্রোনাউন, এগুলো নিয়ে আলাপ করবার কিছু নেই। তারপরও আমরা একবার দেখে নিই। একটি প্রোনাউনের তিনটি ফর্ম থাকে, নমিনেটিভ ফর্ম, পসেসিভ ফর্ম এবং অবজেক্টিভ ফর্ম। তো আসুন নমিনেটিভগুলো দেখে নিই। আই, উই, হি, শি, দেই, ইউ এগুলো সব ব্যক্তিবাচক প্রোনাউন। এই শব্দ ছয়টি, এখানে যে ছয়টি প্রোনাউন দেওয়া আছে এরা সেন্টেন্সের সাবজেক্ট হিসাবে বসে। তো আমরা যখন ভয়েস করতে যাব এই নমিনেটিভ ফর্মটাকে এই অবজেক্টিভ ফর্মে রূপান্তরিত করতে হবে। মাঝের যে পসেসিভ ফর্মটা দেখে নিই আমরা, মাই, আওয়ার, হিজ, হার, দেয়ার, ইয়োর, এটার কোনো পরিবর্তন হয় না। এটি নাউনের পূর্বে বসে ওই নাউনের উপরে তার অধিকার বোঝায়। তো এটার পরিবর্তন হবে না, নাউনটি যেখানে যাবে এরা তার সঙ্গে সঙ্গেই থাকবে। আমাদেরকে শিখতে হবে এই নমিনেটিভ ফর্মটিকে কেমন করে আমরা অবজেক্টিভ ফর্মে রূপান্তরিত করব। অর্থাৎ আই থাকলে মি হবে, উই থাকলে আস হবে, ভয়েসে এগুলোই হয়, সেটাই আমরা দেখে নিই। এখানে এইগুলো আমাদের দেখবার মতো কিছু নেই। তো আসুন ফর্মগুলো দেখে নিই। আমাদের ভয়েসে যখন আই থাকবে প্যাসিভে তখন মি হবে, উই থাকলে আস হবে, হি থাকলে হিম হবে, শি থাকলে হার, দেই থাকলে দেম হবে, ইউ থাকলে ইউ পরিবর্তন হবে না, অর্থগত পরিবর্তন হয়, রূপগত পরিবর্তন হয় না, হু থাকলে হোম হবে। তো আমরা যখন এইগুলো থেকে আমরা এই অবজেক্টিভ ফর্মে রূপান্তরিত করব, এদের সবার আগে একটি করে বাই বসবে, এটা আমরা মুখস্থ রাখব। তো আসুন আমরা কয়েকটি উদাহরণ দেই। প্রথমে আই দিয়ে আমরা একটা উদাহরণ দেই। আই কল্ড হিম, তো আই থাকলে কি হবে মি, হিম থাকলে কি হবে হি। তো এ আইটি যখন মি হবে তখন কিন্তু এর আগে একটি বাই বসবে। তা আসুন আমরা উত্তরটি দেখে নিই। অ্যাক্টিভে আমাদের এই বাক্যটি আমাদের অ্যাক্টিভ, তো প্যাসিভে আমরা লিখি হি ওয়াজ কল্ড বাই মি। খেয়াল করুন এই যে আমাদের হিম ছেলে, হিমটা কী হবে হি হবে, আমরা হি লিখেছি, অবজেক্টটা কিন্তু আমাদের সাবজেক্টে এসেছে। আর কল্ড ভার্বের এটি আমরা প্যাসিভ ফর্ম লিখেছি, এটি আমি এখন আলাপ করব না। এই ভার্বের কী রূপ পরিবর্তন হবে সেটুকু আমরা একটু পরে দেখব। তারপরে আই থাকলে কি হবে মি হবে, এখানে লেখা আছে, কিন্তু তার আগে একটি কি হবে বাই বসবে। অর্থাৎ এই শব্দগুলো যখন, এই প্রোনাউনগুলো যখন এই অবজেক্টিভ ফর্মে যাবে এদের সবার আগে একটি করে বাই বসবে। আরেকটা উদাহরণ দেখি। উই রিড আওয়ার বুকস, আমরা আমাদের বই পড়ি। এই দেখুন এইটি আমাদের পসেসিভ প্রোনাউন। ওই যে মাঝের রূপটি একটু আগে আমরা দেখলাম, এটির কোনো পরিবর্তন হবে, সে নাউনের আগে বসেছে বুকস, এটি একটি নাউন, এর আগে বসেছে, এই নাউনটি যেখানে যাবে সে তার সাথে সাথে যাবে। তা আমরা জানি এটি অবজেক্ট, অবজেক্ট সাবজেক্টে আসবে। খেয়াল করুন আমরা এখানে লিখেছি আওয়ার বুকস, এই আওয়ার কোনো পরিবর্তিত না হয়ে এখানে বসেছে, আর নাউনটা আমাদের এখানে সাবজেক্ট হিসেবে বসে। তাহলে আওয়ার বুক অবজেক্টকে আমরা কী বানালাম সাবজেক্ট। রিড ভার্বের আমরা প্যাসিভ ফর্ম লিখেছি, আমরা এটা পরে বলবো। এটা উই থাকলে কি হবে আস হবে, তার আগে একটি কি বসবে বাই বসবে। একেবারে সহজ জিনিস। আরেকটু দেখে নিই। দেই নো হার, এইখানে আমাদের হার থাকলে কী হবে শি হবে, দেই থাকলে কী হবে দেম হবে। আমরা লিখে ফেলি, হার আছে, আমরা এখানে শি লিখেছি, নো ভার্বের এটা প্যাসিভ ফর্ম লিখেছি, একটু পরে আলাপ করব। দেই থাকলে কী হবে দেম হবে। কিন্তু আমি কি বলেছিলাম যে এই অবজেক্টিভ ফর্মগুলো আমরা যখন লিখবো, যেমন এখানে দেই আছে দেম, তার আগে একটি বাই বলেছিলাম। তো খেয়াল করুন এখানে বাই নেই, এখানে আছে টু। টুটা আমরা কখন লিখব, যদি নো ভার্বের আমরা প্যাসিভ ভয়েস করি, অর্থাৎ নো থেকে নন লিখেছি, তখন আমরা এই অবজেক্টিভ ফর্মের আগে বাই না লিখে টু লিখব। পরে আরেকটা আসুন, ইউ হ্যাভ সিন দ্য বার্ড, তাহলে অবজেক্টে কী আছে দ্য বার্ড, আমরা লিখব সাবজেক্টে দ্য বার্ড। তারপরে এটুকুর প্যাসিভ ভয়েস করেছি আমরা, ভার্বটার ভয়েস প্যাসিভ ভয়েস করেছি। ইউ থাকলে কি হবে ইউ পরিবর্তন হবে না, তার আগে একটি বাই। তো
তো এইবার আসুন আমরা বি ভার্বগুলো চিনে নিই। এটা আমাদের চিনতে হবে, সবাইকে খুব ভালো করে মনে রাখতে হবে। একটি বি হচ্ছে মেইন ফর্ম, এইখানে আমরা লিখেছি মাদার ফর্ম, এটাকে আমরা মেইন ফর্ম বলি বা বেস ফর্ম বা প্রিন্সিপাল ফর্ম, যেটা আপনি বলেন না কেন, অর্থাৎ এই বি থেকে এইগুলার সৃষ্টি। তো বি এর মাদার ফর্মটা কি? বিইবি। প্রেজেন্ট ফর্ম হচ্ছে তিনটা, অ্যাম ইজ আর। পাস্ট ফর্ম দুইটা, ওয়াজ আর। পাস্ট পার্টিসিপল ফর্ম একটি, সেটি বিন। এবং প্রেজেন্ট পার্টিসিপল, এই পার্টিসিপল শব্দটা আমি সংক্ষেপে লিখেছি বোর্ডে জায়গার অভাবে। প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম একটি, সেটা হচ্ছে বিং। তো এই পাঁচটি ফর্ম আলাদা আলাদাভাবে আমাদেরকে চিনতে হবে। কারণ কি? শুনুন, এই বি ভার্বটা বসবে কেবলমাত্র ফর মোডাল ভার্বস। শুধুমাত্র মোডাল ভার্বের ভয়েস করতে গেলে আমাদের এই বি ভার্বটা লাগবে। তো আমরা সবাই কিন্তু মোডাল ভার্ব চিনি। আমরা কয়েকটি মোডাল ভার্ব এখানে একটু দেখে নিয়ে আসুন। মোডাল ভার্বস may, might, can, could, shall, will, should, would, must, etc. etc. বলেছে, আরও আছে। তো আমরা মোস্ট কমন 9টা মোডাল অক্সিলারি দিয়েছি, এইগুলো কিন্তু আপনারা মুখস্থ রাখবেন। আমরা ভয়েসের মধ্যে এগুলোর ব্যবহার দেখব। তাহলে এই বি ভার্বটা প্যাসিভ ভয়েসে ব্যবহার হবে কিসের সাথে? মোডাল ভার্বের সাথে। অর্থাৎ এইগুলো থাকলে এদের সাথে একটি করে বি বসবে। অ্যাম ইজ আর এটি প্রেজেন্ট ফর্ম, প্রেজেন্ট ফর্মের জন্য বসবে প্রেজেন্ট ভার্বের জন্য প্রেজেন্ট বি। ফর প্রেজেন্ট ভার্ব, প্রেজেন্ট ভার্বের জন্য কোন বি বসবে? অ্যাম ইজ আর। আমরা উদাহরণ দিয়ে দেখব একটু পরে। পাস্ট ভার্বের জন্য ফর পাস্ট ভার্ব কি হবে? ওয়াজ আর। ফর পাস্ট পার্টিসিপল ভার্ব, পাস্ট পার্টিসিপল ভার্বের জন্য বিন। ফর আইএনজি ভার্ব, প্রেজেন্ট পার্টিসিপল ভার্ব অর্থাৎ যেটাকে আইএনজি ভার্ব নামে আমরা চিনি, তার জন্য হবে প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম অফ বি অর্থাৎ বিং। এইটি তাহলে এই আমাদের পাঁচটি বি ভার্ব। এইটা বসবে মোডালের জন্য, অ্যাম ইজ আর প্রেজেন্ট ভার্বের জন্য, ওয়াজ আর পাস্ট ভার্বের জন্য, বিন বসবে পাস্ট পার্টিসিপল ভার্বের জন্য, এবং বিং অর্থাৎ বিইআইএনজি এটা ভার্বের বি ভার্বের প্রেজেন্ট পার্টিসিপল রূপ, এটা হবে প্রেজেন্ট ভার্বের জন্য, এটি হবে প্রেজেন্ট পার্টিসিপল ভার্বের জন্য অর্থাৎ আইএনজি ভার্বের জন্য। তো আসুন আমরা একটি একটি করে উদাহরণ দেখি এবার। উই ভিজিটেড দ্য ঢাকা জু লাস্ট উইক। আমি আপনাদের বলেছিলাম ভয়েস করতে হলে আপনাকে তিনটা জিনিস জানতে হবে, সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট। এই তিনটা জিনিস বাক্যের মধ্যে চিনতে হবে, কারণ এই তিনটারই পরিবর্তন হবে। তো আসুন এই সেন্টেন্সটা আমরা দেখিনি। উই ভিজিটেড দ্য ঢাকা জু, আমরা ঢাকা চিড়িয়াখানা দর্শন করেছিলাম। এই যে দর্শন করা একটি কাজ, তো এই কাজটি করেছিল কে? আমরা, উই। তাহলে এইটি হচ্ছে সেন্টেন্সের সাবজেক্ট, অর্থাৎ ভার্বের কাজটি যে করবে, এই ভার্বের কাজটা যার দ্বারা সম্পন্ন হবে সেই হবে সেন্টেন্সের সাবজেক্ট। তারপর আসুন ভিজিটেড, এইটি একটি কাজ, দর্শন করেছিলাম, তাহলে এটি হচ্ছে সেন্টেন্সে ভার্ব। তো আমরা যদি সাবজেক্ট আর ভার্ব পর্যন্ত পড়ি, আরেকবার বলে দিই, আপনাকে অবজেক্ট খুঁজে বের করতে হলে সাবজেক্ট আর ভার্ব এই দুটো অংশ পড়তে হবে। তো আমরা এই দুই অংশ পড়ব। উই ভিজিটেড, আমরা ভ্রমণ করেছিলাম, আমরা দর্শন করেছিলাম। প্রশ্ন থাকে কি দর্শন করেছিলাম? দ্য ঢাকা জু। এইটুকু হচ্ছে আমাদের প্রশ্ন এসেছে, উত্তর এসেছে। উই ভিজিটেড, আমরা দর্শন করেছিলাম। প্রশ্ন থাকে কি দর্শন করেছিলাম? দ্য ঢাকা জু। এইটুকু হচ্ছে আমাদের সেন্টেন্সের অবজেক্ট। তো আমরা সাবজেক্ট পেয়েছি, আমরা ভার্ব পেয়েছি, আমরা অবজেক্ট পেয়েছি। এইটুকু কিন্তু আমাদের এক্সটেনশন, এটুকু সাবজেক্ট ভার্ব অবজেক্টের মধ্যে পড়ে না, এদের কোনো পরিবর্তন হবে না। পরিবর্তন করব আমরা তিন অংশের। এখন কি পরিবর্তন করব? এই সাবজেক্ট অংশটি এই অবজেক্ট অংশটি আসবে শুরুতে, অর্থাৎ সাবজেক্ট হবে। খেয়াল করুন, আমি সাবজেক্টে নিয়ে আসলাম। তো সাবজেক্ট লাগার সাথে সাথে এখানে সাবজেক্টের পরে কি আছে? ভার্ব। তাহলে এটি যেহেতু আমরা সাবজেক্ট বানিয়েছি, তাহলে এরপরে এই ভার্বটা থাকতে হবে। তাহলে আমরা লিখলাম ভিজিটেড, আমরা ভার্বটা নিয়ে আসলাম এখানে। তাহলে সাবজেক্ট হলো, ভার্ব হলো, তারপর কি হবে? অবজেক্ট। এই যে খেয়াল করুন, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। তাহলে আমরা লিখলাম সাবজেক্ট, অর্থাৎ অবজেক্টটাকে সাবজেক্ট বানিয়েছি, তারপর ভার্ব বসিয়ে দিয়েছি। এবার আমরা এই অবজেক্টটাকে এখানে নেব, তো আমরা নিলাম অবজেক্টটাকে, আমরা এখানে নিলাম। তাহলে আমরা সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট পেলাম। এটুকু আমাদের বাক্যের বলেছিলাম এক্সটেনশন, এদের কোনো পরিবর্তন হবে না, ওরা শুধু বসে থাকবে। আমরা ওর যার জায়গায়, তার নিজস্ব জায়গায় সে বসে আছে, আমরা বসিয়ে দিয়েছি। তো এটুক তো আমরা শুধু শব্দগুলো হুবহু তুলে নিয়েছি, এটি তো আমাদের ভয়েস হলো না। ভয়েস করতে হলে কী করতে হবে? এই যে আমরা সাবজেক্টে, আমরা যখন এই অবজেক্টকে আমরা যখন এখানে সাবজেক্ট বানালাম, এখানে ছোট হাতের অক্ষর, এখানে আমরা স্মল লেটার দিয়েছি, লোয়ার কেস। এই তো লোয়ার কেস তো লিখতে চলবে না, আপনাকে এটা ক্যাপিটাল লেটার লিখতে হবে, অর্থাৎ বড় হাতের অক্ষর বসাইতে হবে। তারপর কি, আরও কি বলবো আমরা? এই ভার্বটা আমরা লিখেছি, এটি ছিল পাস্ট ভার্ব। তো পাস্ট ভার্বের জন্য একটু আগে আমরা দেখলাম পাস্ট ভার্বের জন্য পাস্ট বি অর্থাৎ ওয়াজ আর, এখানে একটি ওয়াজ আর আসবে।
এটা পাস্ট পার্টিসিপলে লিখতে হবে। তারপর শিখেছি একটু আগে উই থাকলে আস হবে, এটাকে আমরা আস বানাবো এবং তার আগে একটা কি বসবে, বাই বসবে। সেগুলো তোমার এখানে কিছুই বসাই নাই, আমরা শুধু পজিশন দেখিয়েছি। এই অবজেক্টটা সাবজেক্টে, তারপর ভার্বটি যাবে, তারপর যাবে আমাদের এই সাবজেক্টটি যাবে অবজেক্টে। আর এটুকু আমাদের সাবজেক্টও না অবজেক্টও না, এটুকু বাক্যের এক্সটেনশন, তাকে আমরা বসিয়ে দিয়েছি। তো আসলে এটুকু মুছে দিই, মুছে দিয়ে আমরা কমপ্লিট একটু ভয়েস করে নিই, এটুকু আমরা মুছে দিই। এবার আমরা কি করব, অবজেক্টটাকে সাবজেক্ট আনবো, লিখলাম আমরা দ্য ঢাকা জু। খেয়াল করলাম এবার আমি ক্যাপিটাল লেটার দিয়ে লিখেছি। তাহলে আমাদের এটুকু আমাদের এই অবজেক্টটা আমাদের কোথায় আসলো, সাবজেক্টে আসলো। সাবজেক্ট লেখার সঙ্গে সঙ্গে আমি ভার্বটা বসিয়ে দেবো, কিন্তু এটা ভার্বের কোন রূপ, পাস্ট রূপ। পাস্ট ভার্বের ভয়েস করতে হলে আমাকে একটা পাস্ট বি লিখতে হবে। তো ঢাকা জু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তার সাথে আমি ওয়াজ লিখে দিলাম। যদি এটা প্লুরাল হতো তাহলে আমি ওয়ার লিখতাম, যাই হোক ওয়াজ লিখলাম। এবার আমাকে এই ভার্বটির পাস্ট পার্টিসিপল ফর্ম লিখতে হবে। মনে রাখবেন যে পাস্ট পার্টিসিপল ফর্ম ছাড়া প্যাসিভ ভয়েস তৈরি হয় না। তো আমরা এখানে লিখলাম ভিজিটেড, এটা আমি পাস্ট পার্টিসিপলে লিখেছি। প্রশ্ন থাকছে ধরবো কি করে, এটির বানান একই, তাহলে এটি পাস্ট হলো কি করে। পাস্ট ভার্বের আগে কোনো অক্সিলারি থাকে না এবং পাস্ট পার্টিসিপল অবশ্যই তার আগে একটি অক্সিলারি থাকবে, এটা আসে, তাহলে এটা পাস্ট পার্টিসিপল ফর্ম। এবার আমরা এই উইকে আমরা এখানে কি বানাবো, উই থাকলে আস হবে, কিন্তু তার আগে একটি কি হবে, বাই হবে। বাই লিখলাম এবং উইটাকে আমরা কি বানিয়ে দেবো, আস বানিয়ে দেবো। আস বানিয়ে দিয়েছি। এখন আমাদের কাজ আছে এটুকু শুধু বসিয়ে দেওয়া, তো বসিয়ে দিলাম লাস্ট উইক। এই আমাদের সাবজেক্ট ভার্ব এবং অবজেক্ট চেনার পরে কি করে আমরা পরিবর্তন করেছি নিশ্চয়ই খেয়াল করেছি। তো চলুন আরেকটু উদাহরণ দেই। ইয়েস্টারডে আই রোড আ বাইসাইকেল, গতকাল আমি একটি বাইসাইকেল চড়েছিলাম। খেয়াল করুন এবার আমাদের এই সেন্টেন্সটির সাবজেক্ট হচ্ছে আই। এই যে চড়ার কাজটা কে করেছে, আমি করেছি, তাহলে সাবজেক্ট। এবার সাবজেক্ট কিন্তু শুরুতে নেই, এখানে একটা অতিরিক্ত শব্দ আছে, এটাকে আমরা সেন্টেন্স অ্যাডভার্ব বলি। এটুকু আমাদের সাবজেক্ট ভার্ব অবজেক্টের মধ্যে পড়বে না, এটুকু আমরা এক্সটেনশন অতিরিক্ত শব্দ, এটুকু আমরা যেখানে আছে সেখানে বসিয়ে দেবো। তো আমরা সাবজেক্ট, তো আই রোড আমি চড়েছিলাম, তাহলে এটি আমাদের কি, ভার্ব। তাহলে আমরা প্রথমে এটা কি বলেছিলাম, সাবজেক্ট বলেছিলাম। আর আমি চড়েছিলাম, তাহলে এই চড়া এটা একটি কাজ, তাহলে এটা হচ্ছে ভার্ব। তো এইটুকুর বাংলা করলে আমরা পাবো অবজেক্টটি। বলুন সবাই, আই রোড আমি চড়েছিলাম, প্রশ্ন থাকে কিসে চড়েছিলাম, আ বাইসাইকেল, তাহলে এইটা হচ্ছে আমাদের সেন্টেন্সের অবজেক্ট। এখন যদি এটাকে আমরা ভয়েস করি, এবার আমরা সরাসরি ভয়েস করে ফেলবো। তো ভয়েস করলে এই যে আমাদের অতিরিক্ত শব্দটা, এটা আমরা বসিয়ে দেবো, কোনো কাজ নেই, আমরা বসিয়ে দিলাম ইয়েস্টারডে। এখন আমরা এই অবজেক্টটাকে কোথায় আনবো, সাবজেক্টে লিখবো আমরা আ বাইসাইকেল। এখন এটি ভার্বের কোন রূপে আছে, পাস্ট রূপে আছে। পাস্ট রূপ থাকলে কোন বি হবে, একটি পাস্ট বি হবে, দিলাম পাস্ট বি লিখে। এখন এটার পাস্ট পার্টিসিপল লিখতে হবে, তাই রাইট ভার্বের পাস্ট পার্টিসিপল হচ্ছে রিডন, তো আমরা লিখলাম আ বাইসাইকেল ওয়াজ রিডন। আই থাকলে কি হবে, মি হবে, কিন্তু তার আগে একটি কি, বাই। এবার আইটাকে আমরা বানিয়ে দেবো মি, আমরা বানিয়ে দিয়েছি। এই হচ্ছে আমাদের দ্বিতীয় উদাহরণ। আসুন আরেকটা উদাহরণ দেই। ওয়াচিং ইংলিশ নিউজ, ইংরেজি সংবাদ দেখে ইউ ক্যান লার্ন ইংলিশ, তুমি ইংরেজি শিখতে পারো। তো এখানে কাজটা হচ্ছে শেখা, শেখার কাজটা কে করছে, ইউ, তাহলে এটি আমাদের সেন্টেন্সের সাবজেক্ট। আর এটি হচ্ছে শেখা, এটা একটি ভার্ব, বাংলায় ক্রিয়া যেটাকে বলি আমরা, তাহলে এটি ভার্ব পেয়ে গেলাম। তো আমরা বলেছিলাম প্রত্যেকবার অবজেক্ট খোঁজার জন্য আমরা কি করব, সাবজেক্ট আর ভার্বটুকু পড়ব। ইউ ক্যান লার্ন, তুমি শিখতে পারো, প্রশ্ন থাকে কি শিখতে পারো, ইংলিশ, তাহলে এটা হচ্ছে সেন্টেন্সের অবজেক্ট। এখন যদি এটাকে আমরা প্যাসিভ ভয়েস করি, আমরা কি করব, এই যে এক্সটেনশন অতিরিক্ত অংশ এটুকু আমরা বসিয়ে দেবো, আমরা বসিয়ে দিলাম ওয়াচিং ইংলিশ নিউজ। এখন আমরা কি করব, অবজেক্টটাকে সাবজেক্টে আনবো, আমরা নিয়ে আসলাম ইংলিশ, আমাদের সাবজেক্ট হয়েছে। এখন সাবজেক্ট লেখার সাথে সাথে ভার্ব লিখবো। তো ভার্বের একটি অক্সিলারি আছে ক্যান, এইটি মোডাল অক্সিলারি, মনে আছে তো, এটি মোডাল অক্সিলারি। তো মোডাল অক্সিলারির সাথে প্যাসিভ ভয়েস করতে গেলে আমাদের কোন বি লাগবে, মাদার বি, আমরা বসিয়ে দিলাম মাদার বি। এখন আমাদের এই ভার্বটার কোন রূপ বসবে, পাস্ট পার্টিসিপল, কারণ পাস্ট পার্টিসিপল ছাড়া প্যাসিভ ভয়েস তৈরি হয় না। তো আমরা লিখে দিলাম লার্নড, লার্ন ভার্বের পাস্ট পার্টিসিপল। এবার আমরা লিখব ইউটাকে, ইউ থাকলে ইউ হয়, কোনো পরিবর্তন হবে না, কিন্তু তার আগে একটি শব্দ আসবে, সেটি কি, বাই, আমরা বসিয়ে দিলাম বাই। তারপর ইউটাকে সোজা এখানে নিয়ে এসে বসিয়ে দিলাম ইউ। আশা করি এটাও আমরা ধরতে পেরেছি। তো চলুন পরেরটি দেখি আমরা। বেলাল ক্যান হেল্প হেলাল, বেলাল হেলালকে সাহায্য করতে পারে, সাহায্য করার কাজটি করে কে, বেলাল, এটি আমাদের সাবজেক্ট। কি করে, সাহায্য করে, ক্যান হেল্প, সাহায্য করতে পারে, এটি আমাদের ভার্ব। কাকে সাহায্য করবে, হেলালকে, আমরা বসিয়ে দিলাম, এটি অবজেক্ট। তো
তো আমরা শুরুতে কি লিখব, অবজেক্টটিকে সাবজেক্ট বানিয়ে দেবো, লিখলাম হেলাল। এটা একটা মোডাল অক্সিলারি, সেটা বসিয়ে দেবো। মোডাল অক্সিলারির সাথে কোন বি বসে, প্যাসিভ ভয়েসে মাদার বি, লিখে দিলাম বি। এবার হেল্পের কোন রূপ লিখব, পাস্ট পার্টিসিপল, তাহলে হেল্পড বসিয়ে দিলাম। এখন এই যে সাবজেক্টটা অবজেক্টে যাবে, যেহেতু এটা নাউন কোনো পরিবর্তন হবে না, কিন্তু তার আগে একটি কি বসবে, বাই বসবে। বাই বসার পরে আমরা নাউনটাকে সরাসরি বসিয়ে দিলাম। তো এই ছিল আমাদের আজকের লেসন। আশা করি সবাই ধরতে পেরেছি। আমরা শুধু প্যাসিভ সেন্টেন্স নিয়ে আলাপ করেছি, পরে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস দেখব। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে ধন্যবাদ।